বিএনপি দেশের বিপক্ষে যদি কাজ করত তাহলে কিন্তু এই ৪৭ বছর এই টিকে থাকতে পারত না, এবং আমরা কখনো কিন্তু এই দেশের জনগণের ভয়ে পালিয়েও যায়নি। গার্ডিয়ান সুলভ যে আচরণটা করবার কথা, সেখানে কোনো ঘাটতি কি আত্মসমালোচনার জায়গা দেখতে পান আপনি? আমি যেটা বলতে চাচ্ছি, এখানে বিশ্বাস আর অবিশ্বাস না, ফাও যদি ক্ষমতায় থাকা যায়, যদি নির্বাচিত না হয়ে অযথা যদি পরিচয় দিয়ে ডিসির গাড়িতে করে ঘোরা যায়, ডিসির বদলি করা যায়, অফিস আদালতগুলোতে ফাও চাঁদাবাজি করা যায়, এবং আপনার ওই যে প্রচ্ছন্নভাবে ক্ষমতায় থাকা যায়, বাংলাদেশের প্রশাসন বলেন, পুলিশে বলেন, সমস্ত জায়গায় জামাত এবং এনসিপির একদম একছত্র অধিপতি, অর্থাৎ নির্বাচনটা যদি হয় তাতে এটা থাকবে না। সুতরাং এই কথাবার্তা বিভিন্ন রকম গদাই লস্করি চাল দিয়ে, ঢিলে ঢালা চাল দিয়ে, বিভিন্ন রকম আপনার বিদ্যা কল্পদ্রুম আচ্ছা না, যে আমি সব জানি, আপনি একটা ওরে কি বলে, ওই যে বিদ্যা কল্পদ্রুম, এনসাইক্লোপিডিয়া, সব কিছু যে আমরা পরিবর্তন করব, কিভাবে পরিবর্তন করবেন, কখন পরিবর্তন করবেন, কিসের পরিবর্তন, এগুলো কিন্তু প্রশ্ন আসে পলিটিক্সে। কিন্তু আপনি বলছেন পরিবর্তন করব, তাই না? এই সমস্ত কথাবার্তা বলে ক্ষমতায় যদি থাকা, আমি ক্ষমতায় যদি উপভোগ করা যায়, আমি ওয়েস্ট ইন্ডিজে খেতে পাচ্ছি, এই অভিযোগ না শুধুমাত্র ভাই, আমাদের বিরুদ্ধে তো অভিযোগ আছে, আমরা সব অভিযোগের উত্তর দিয়েছি, জনগণ আমাদের পছন্দ করলে পছন্দ করবে, এবং আমরা এই সমস্ত অভিযোগে বারবার উত্তর দিচ্ছি। আমরা তো নিজেকে ধোয়া তুলসী কথা বলছি না, আমি বলছি যে ফাও যদি ক্ষমতায় থাকা যায়, বন্যার পানি যখন সরে যায় তখন দেখবেন ওই ল্যান্ড ফার্টাইল হয়ে যায়, কত রকম গাছপালা জন্মগ্রহণ করে, কত কিছু কথা বলায়। এত কথার ভিড়ে পলিটিক্স এখন আপনার তলানিতে পড়ে গেছে। এখন হলো কি নতুন দিনের ভাবনা, নতুন চিন্তা, কিন্তু আমি দেখি সবই পুরনো খেলা, এই সবই পুরনো খেলা। দেখেন, সংবিধান পরিবর্তন করে কি আপনি মনে করেন যে ফ্যাসিবাদ ঠেকানো যায়? তাইলে হাসিনা যখন ফ্যাসিস্ট হয়েছিল তখন কি সংবিধানে ছিল যে তুমি ফ্যাসিস্ট হও? ও সংবিধান চেঞ্জ করে ফেলাইছে, আপনি যাই লাগবেন ও চেঞ্জ করা যায় না? আপনি যাই লেখেন, উনি বলছেন যে সংবিধান পরিবর্তন এমন একটা ব্যবস্থা করবো যেই ক্ষমতায় আসুক সে যেন আর ফ্যাসিবাদ হতে পারে না। এটা কি কোনো যৌক্তিক কথা হলো? আপনি লিখবেন এখানে 1 আর 1 2, আমার ক্ষমতা আছে, আমি 1 আর 1 3 লিখে দেশ চালাবো, এটা কি সম্ভব না? সম্ভব কি? হয়তো সম্ভব। হাসিনা করছে না এটা? হ্যাঁ, হাসিনা করছে না। পৃথিবীর কোন দেশে, যখন মুসোলিনি যখন ফ্যাসিস্ট হয়েছিল, সে কি ইটালির আগের সংবিধান কি মানছিল? সে নতুন করে সংবিধান রচনা পরিবর্তন করেছিল। শেখ হাসিনা যেমন বলল তত্ত্বাবধায়ক সরকার থাকবে না, গণভোট থাকবে না, তারপরে আপনার এরপরেই করতো যে সমস্ত দল বাকশাল হবে, যারা শেখ মুজিব করেছিল, সমস্ত দল বাকশাল হবে। কি সংবিধানে কি লেখা ছিল সব দল বাকশাল হবে? কিন্তু হেলাল ভাই, সেজন্য আমি বলছি যে আপনারা সংবিধান তো পরিবর্তন, আমি সংবিধান তো পুরোপুরি পরিবর্তন করা সম্ভব নয়। আপনি যদি বলেনও যে নতুন সংবিধান লেখা হবে, একমাত্র পৃথিবীতে জাপানের সংবিধান যদি পরিবর্তন করতে হয় 2/3 মেজরিটি নিতে হবে, দেন গণভোট, 2টা স্টেপ তাদের। পৃথিবীর আর কোনো দেশে এইরকম জিনিস নেই যে আপনার সংবিধান আপনি চেঞ্জ একটা লিখলেন, ওইটা পরবর্তীতে 2/3 মেজরিটি দিয়ে, আর 2/3 মেজরিটি নিয়ে তো ভোট যেহেতু রিগিং হয়, ভোট যেহেতু আপনার ম্যানিপুলেশন হয়, আবার ভোট যদি একটা সুষ্ঠু ভোট হয়, আমাদের এমপিদের যদি কেউ কিনে ফেলায়, কোনো বাইরের গোয়েন্দা সংস্থা যদি হর্স ট্রেডিংটা কিনে ফেলায় যে তোমরা সংবিধান এটা পরিবর্তন করো, হবে না। সুতরাং প্রথমে মানুষের মোরাল ডেভেলপমেন্ট হতে হবে, আমাদের নৈতিক উন্নতি হতে হবে, এবং আপনার পলিটিক্সের যে ব্যাকরণগুলো আছে এই ব্যাকরণগুলো মেনে চলতে হবে। আপনি যদি আজকে যদি আমরা একটা সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচন ধরে দেন বিএনপি ক্ষমতায় আসলো, আসার পরে এই আপনাদের কোনো কথাগুলো 24-এর গণঅভ্যুত্থানে সম্পৃক্ত কোনো কথা মানো না, এই দল টিকতে পারবে, থাকতে পারবে? বিএনপি সেটা বোঝে না। বিএনপি দেশের বিপক্ষে যদি কাজ করত তাহলে কিন্তু এই 47 বছর এই টিকে থাকতে পারতো না, এবং আমরা কখনো কিন্তু এই দেশের জনগণের ভয়ে পালিয়েও যায়নি। আমরা জনগণকে মোকাবেলা করে রাজনীতিটা করেছি। 96 সালে যখন আমরা তত্ত্বাবধায়ক সরকারের বিলটা আনলাম, তত্ত্বাবধায়ক সরকারের বিলটা জনগণের চাপেই আনলাম না, সেই ইলেকশনটা ওরা কেউ করতে আসলো না,
কিন্তু আমরা দেখলাম যে তত্ত্বাবধায়ক সরকার বিল আনবেন কি হবে, ইলেকশন না করতে আনতে পারছে না। আমরা কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি আপনি চিন্তা করেন, দলের কতটা বদনাম হয়েছে, কতটা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি, কত একটা সংসদ তৈরি করে এরপর তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলাম। পলিটিক্সের একটা তরিকা আছে, একটা 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 পন্থা আছে। ইচ্ছা মতো একটা কথা বললেন, ওটা হয়। আপনি বলেন আমাদের দেশে কি বিপ্লব হলো না স্বাধীন হলো যে আপনারা নতুন করে সংবিধান রচনা করবেন? এটা এই কথা বললে কি চলে? আপনি এটা না বিতর্ক আছে। না না, আপনি কোনো সংবিধান বিশেষজ্ঞ ডাকেন, তারা বলুক যে আপনি নতুন গণপরিষদ কখন হয়? যখন একটা নতুন ভূখণ্ড, তার নতুন একটা। কিন্তু বাংলাদেশের তো শুরুটাই ওইটা হেলবে, ওই যে বিতর্কটা এখন এসছে, তার মানে কেন 70 বাংলাদেশ শুরুটাতেই যেভাবে সংবিধান রচনা করবার কথা ছিল যে গণপরিষদ নির্বাচন করে গণপরিষদ সদস্যরা সংবিধান করবে, সেখানে হয়েছে কি যে আগে পাকিস্তান সরকারের জন্য যারা নির্বাচিত তারা বাংলাদেশের সংবিধান করেছে। সালের নির্বাচন হয়েছিল পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য, বাংলাদেশ না। এবং শোনেন, এবং ওই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে, তখন তো আমরা এক ছিলাম, নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যাবে তারা ক্ষমতা যাবে, যারা জিতবে। আওয়ামী লীগ যখন জিতলো তাকে ক্ষমতা দিল না, দেশ স্বাধীন হলো, তখন ওই যে বাংলাদেশের যারা জিতছিল সেটা গণপরিষদ হলো। এই যে গণপরিষদ, ওইটাকে আমি শোনো, ওই গণপরিষদকে আমি ফুল গণপরিষদ বলতে পারি না, এই জন্য যে গণপরিষদের ক্যারেক্টারগুলো এমন থাকে যে শুধু পার্লামেন্টের মেম্বাররা গণপরিষদের মেম্বার হবে তা না, বিভিন্ন স্টেক হোল্ডার, আপনার প্রফেশনালস, তারাও গণপরিষদের মেম্বার হতে পারে। 300 আসনের উপরে গণপরিষদ হবে, 900 লোক হতে পারে। বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা হতে পারে, কিন্তু প্রশ্ন হলো ওই সময় স্বাধীনতার ঘোষণাপত্রে যা ছিল সংবিধানে তা ইনক্লুড হয় নাই, এরকম অনেকগুলো বিতর্ক আছে। ঘোষণাপত্র আর সংবিধান এক জিনিস। আমাদের জুলাই ঘোষণাপত্র হয়েছে না? হ্যাঁ, ওইটা কি? তাহলে আপনি যদি জুলাই সনদ সংবিধান থাকবে, যুদ্ধে জুলাই ঘোষণাপত্র কি? এটা হলো আমাদের কমিটমেন্ট ভাই, এটা হলো আমাদের কমিটমেন্ট। এই বিতর্কগুলো আছে যে আপনি যদি আমাকে ঘোষণা দেন যে আপনি এই টক শোর পরে আপনি এক কাপ চা খাওয়াবেন, তারপর যদি আপনি কফি খাওয়ান, আসলে এটা হয় না। না না, শোনেন, এটা হলো এগ্রিমেন্ট, এটা হলো আপনার সাথে আমরা এগ্রিমেন্ট। সংবিধান কিন্তু কোনো এগ্রিমেন্ট না। ঘোষণাপত্র, স্বাধীনতা ঘোষণাপত্র কিন্তু সেটা ওয়ান কাইন্ড অফ জাতিকে বলা হয়েছে যে আমরা এই জন্য নামছি। কি জন্য স্বাধীনতা আমরা কি জন্য করছি? একটু মোস্তাফিজ, সেই জন্য স্বাধীনতা ঘোষণাপত্র, হ্যাঁ সেই জন্য জুলাই ঘোষণাপত্র কি জন্য করছি, সেই জন্য জুলাই ঘোষণাপত্র এই জন্য করছিলাম। কিন্তু দেশটা কিভাবে চলবে, দেশটা কিভাবে আপনার পরিবর্তিত হবে, এগুলো হলো আপনার চার্টার, অর্থাৎ সংবিধানে থাকবে। এটা ঘোষণাপত্র, ঘোষণার বেসিসে ওই ঘোষণাপত্র আমরা কেন স্বাধীনতা করছি, কোন প্রেক্ষাপটে আমাদের স্বাধীন হতে হচ্ছে, এই জন্য আমরা এই ঘোষণাপত্র ডিক্লারেশন হয় 17 এপ্রিল যে ডিক্লারেশনটা দেওয়া হয়েছে, এটা হলো কেন আমরা স্বাধীনতা ঘোষণা করলাম। আর এবার জুলাই ঘোষণার ডিক্লারেশনে বলা হচ্ছে জুলাই ঘোষণাটা কেন করতে, মানে অভ্যুত্থানটা কেন করতে হলো, এবং লাস্টে লিখছে যে এই যে সরকার পরিবর্তন হলো এইটা কিন্তু নেক্সট সংসদ, এটা না লিখলেও চলতো।